নিয়ে আমার একটা সন্দেহ শুরু হলো। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আর আমি যে আমার জায়ের বাচ্চাকে আদর করা পছন্দ করতাম না, এই বিষয়টা আমার যা কোনোভাবে জেনে যায়। তারপর আমার স্বামীর কোলে আর তার বাচ্চাকে দিতে চায় না। মোট কথা, সে কথা বলাই বন্ধ করে দেয় আমার স্বামীর সাথে। তারপর এটা নিয়ে আমার শাশুড়ির সাথে জায়ের সাথে নাকি অনেক ঝামেলা হয়, ঝগড়াঝাটি লেগে যায়। আমার শাশুড়িকেও বাচ্চা কোলে নিতে দিচ্ছিল না। আর ওই টাইমটাতে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। যখন আমার স্বামী আমাকে নিতে আসলো তখন আমাকে বলল, তোর কারণে আজকে বাড়িতে অনেক ঝামেলা চলতেছে, বাড়িতে মা আর ভাবির মধ্যে ঝগড়া হইতেছে, কেন করলি এগুলো? তখন আমি তাকে বললাম, ঠিকই তো করছি। আপনি সব সময় আপনার ভাতিজা আর ভাবির ঘরে যেয়ে বসে থাকেন, আমার কাছে একদমই আসেন না, আমার সাথে কথাও বলেন না। তখন আমার স্বামী আমাকে বলে, তোকে কি কোলে নিয়ে বসে থাকতে হবে? তখন আমি তাকে বললাম, আপনি সবাইকে সমান অধিকার দেন, ভাতিজার অধিকার ভাতিজাকে দেন, মায়ের অধিকার মাকে, আর বউয়ের অধিকার বউকে। তখন সে আমাকে বলে, তোর আবার কিসের অধিকার? 2 দিন হয়নি যে আর তুই অধিকার চাচ্ছিস? তারপর আমি তার পিছন পিছন তার বাড়িতে চলে আসি। এত অপমান সহ্য করার পরও সে আমাকে রাস্তায় বলে যে বাবারা নাকি মেয়েদেরকে বিয়ে দেয় ভাত কাপড়ের জন্য। এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, তার বাড়িতে যাওয়ার কিছুদিন পর একদিন সে দোকান থেকে এসে তার ভাতিজাকে নিয়ে গোসল করতে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ওই সময় আমার যা এসে তার বাচ্চাকে গোসল করিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু বাচ্চাটা তার চাচার সাথে গোসল করবে, আর তার মা রাগ দেখিয়ে বাচ্চাটাকে গোসল করিয়ে নিয়ে যেতে চায়। আর তখন বাচ্চাটা জোরে জোরে কান্না করছিল, আর সেই জিদ্দে আমার যা বাচ্চাটার গালে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। আর ওই সময় আমার শাশুড়ি দৌড়ে চলে আসে। আমার জায়ের বাচ্চাকে আমার স্বামী আর আমার শাশুড়ি এতই ভালোবাসতো যে আমার জায়ের বাচ্চার কান্নার সাথে সাথে ওরাও কান্না করে দেয়। আর আমার শাশুড়ি আমার জাকে অনেকগুলো কথা শোনায়, এক কথায় 2 কথায় ওদের দুইজনের মধ্যে ঝগড়াও লাগে। তারপর আমার স্বামী খাওয়া দাওয়া করে দোকানে চলে যায়, আর তার কিছুক্ষণ পর আমার ননাস আসে বাড়িতে। আর আমার ননাস এই সমস্ত কিছু ঝগড়ার কথা শুনে সব দোষ আমার দিল। বলল যে দোষ সব কণিকার। ও যদি ওর যাকে না বলতো যে ও বাচ্চাটাকে আদর করা পছন্দ করে না আর ওর যাকে নিয়ে ওর স্বামীকে সন্দেহ করে, তাহলে আজকে এত কাহিনী হতো না। তারপর আমার শাশুড়িও আমাকে দোষারোপ করা শুরু করলো। তারপর আমার শাশুড়িও আমাকে অনেকগুলো কথা শোনালো। আমি তাদের সবগুলো কথা মাথা পেতে নিচ্ছিলাম, কাউকে কিছু বলিনি। তার কিছুক্ষণ পর আমার ননাস এসে আমাকে বলল আমি যেন আমার জায়ের কাছে মাপ চাই। প্রথমে আমি যেতে চাইনি, পরে ভাবলাম আমার স্বামী তো আমাকে মূল্য দেয় না, আর এত কিছু তো আমার স্বামীর ভালোবাসা না পাওয়ার কারণেই হইল। যাই হোক, তারপর নিজেকে অনেক বুঝিয়ে আমার জায়ের কাছে যেয়ে ক্ষমা চাইলাম। বললাম যে আর কখনো আপনাদেরকে নিয়ে আমি সন্দেহ করব না। আর এইদিকে যেহেতু আমার যা আমার বোন হয়, আমার মাপ চাওয়া